আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই বোনেরা, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাতে। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আসেন প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। আমরা বিরতির পূর্বে আসলে প্রশ্নোত্তর পর্বে চলে গিয়েছিলাম। আমরা এখন আবার সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার প্রশ্নটা করুন প্লিজ। যে রমাদান মুবারক আপনাদের। রমাদান মুবারক ভাই। হ্যাঁ, আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল। আপনার স্বর্ণ জাকাতের উপরে কত করে দিতে হবে পার বড়িতে? আপনি একটু যদি শেখ বলে পরে দেন আমাদেরকে, তাহলে উপকার হবে। ওকে, জাযাকাল্লাহ। জি শেখ। জাযাকাল্লাহ খাইরান। জি, আমরা দর্শক যে প্রশ্ন করেছেন, হ্যাঁ জি, দর্শক যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো, আমরা স্বর্ণের যাকাত দেওয়ার ক্ষেত্রে আগে দেখব যে স্বর্ণ যে পরিমাণ আমাদের কাছে আছে সেটা নেসাব পরিমাণ হয়েছে কিনা। তো যদি নেসাব পরিমাণ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে গোল্ডের যাকাত আমরা দিব, সেই গোল্ডটা এখন এই মুহূর্তে যাকাত দেওয়ার সময়টাতে এটা বিক্রি করলে এটার বিক্রয় মূল্য কত হবে, সেই বিক্রয় মূল্যটা আমরা আগে বের করব। ফর এক্সাম্পল, আমার কাছে যে স্বর্ণ আছে এটা এখন বিক্রি করতে গেলে এই গোল্ডটার দাম দাঁড়াবে কথার কথা এত টাকা বা এত মুদ্রা, যে কোনো দেশেই থাকি না কেন। এরপরে ওই টাকার বা ওই মুদ্রার 2.5% আমাকে বের করতে হবে। ফর এক্সাম্পল, যদি 1 লক্ষ হয় তাহলে 2,500, 2 লক্ষ হলে সেক্ষেত্রে 5,000, এই টাকাটা আমাকে যাকাত হিসাবে দিতে হবে। তার মানে গোল্ডকে বিক্রয় করলে যে মূল্যটা আমি এই মুহূর্তে পাবো সেই মূল্যটা ধরতে হবে, ধরে সেখান থেকে প্রতি লক্ষে 2,500 করে, শতকরা 2.5% করে আমরা যাকাত দিতে হবে। জাযাকাল্লাহ শেখ। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। রমজান মোবারক ভাই। ভাই, আমার দুটো প্রশ্ন। আমি তোরা একটা জিনিস জানতে চাইছি হুজুরের কাছে। জি বলেন। প্রথম প্রশ্নটা হইল, জি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। যে প্রশ্নটা হইল, ওই যে ছেলেরে বিয়া দেওয়ার বাদে মোর কি বাপের উপরে হর কি সুন্নত বা নফল এইটা কি দিতে হয় না ছেলের উপরে থাকে? শেখ, আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন? আমি যেটুকু বুঝেছি সেটা হলো, বিয়ের পরে মোহরটা কি যিনি বিয়ে করবেন তিনি দিবেন নাকি তার বাবা দিবেন, এরকম কি প্রশ্ন? দর্শক লাইনে আছেন? জি জি জি, হ্যাঁ, আপনার সেকেন্ড প্রশ্নটা করুন প্লিজ। সেকেন্ড প্রশ্ন হইল, নামাজে সকল রাকাতে ইন্নিয়ত যেহেতু পড়তে হবে নাকি? ওকে, জাযাকাল্লাহ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। শেখ, আপনার আনসার দিবেন। জি শেখ। ওকে, থ্যাংক ইউ। আমাদের দর্শকের প্রথম প্রশ্নের উত্তর হলো, যিনি বিবাহ করবেন মোহর তিনি দিবেন। কারণ বিবাহটা যিনি করবেন স্ত্রীর পাওনা যেহেতু, অতএব স্ত্রী তিনি স্ত্রীর সঙ্গে বসবাস করবেন, স্ত্রীর সঙ্গে সংসার করবেন, অতএব মোহর তিনি দিবেন। বাবা মোহর দেওয়া বাবার উপরে কর্তব্য নয়। আর ভরণ পোষণ, মোহর, স্ত্রীর সমস্ত পাওনা, এগুলো সব পরিশোধ করতে হবে যিনি বিবাহ করবেন, পাত্র, তাকে, বরকে, ছেলেকে। তবে যদি কোনো ছেলে অপারগ হন, তার সামর্থ্য না থাকে, তার বাবা তার পক্ষ থেকে যদি মহারণা পরিশোধ করে দেন, তার স্ত্রীর ভরণ পোষণ আদায় করে দেন, তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবার উপরে কর্তব্য নয়। আমরা বাবার উপরে এটা বাধ্যতামূলক করতে পারবো না যে আপনাকে মোহর দিতে হবে। বরং বাবা চাইলে দিয়ে দিতে পারেন সন্তানের হয়ে, দয়া করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাবার জন্য এটা বাধ্যতামূলক নয়। এটা হলো প্রথম প্রশ্ন। দর্শকের বোধহয় আরেকটি প্রশ্ন ছিল।
ইন্নী ওয়াজ্জাহাতু কি ইন্নি ওয়াজহাতু পড়া যাবে কিনা? জি দাদা। প্রত্যেক রাকাতে আমরা ইন্নী ওয়াজ্জাহাতু পড়বো কিনা, এর উত্তর হলো না। আসলে ইন্নী ওয়াজ্জাহাতুটা আগে একটু জানতে হবে এটা কিসের দোয়া। আমরা অনেকে মনে করি আমরা যখন জায়নামাজে দাঁড়াবো তখন এই দোয়াটা পড়তে হবে, অর্থাৎ জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসেবে আমরা ইন্নী ওয়াজ্জাহাতুকে জানি, অথচ কোরআন এবং হাদিসের কোথাও জায়নামাজে দাঁড়ানোর জন্য পৃথক কোনো দোয়ার শিক্ষা আমাদেরকে দেওয়া হয়নি। তার মানে আমরা জায়নামাজে দাঁড়ানোর জন্য পৃথক কোনো দোয়া পড়ার কোনো প্রয়োজন নেই। ইন্নী ওয়াজ্জাহাতুটা হলো সালাতের শুরুতে আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক যে পড়ি, অর্থাৎ হাত বাঁধার পরে আল্লাহু আকবার বলে এরপরে সূরা ফাতিহা শুরু করার আগে আমরা যে দোয়াটা পড়ে থাকি সানা বলি, যেটাকে দোয়া ইস্তিফতাহ বলা হয় হাদিসের ভাষায়, অর্থাৎ সালাত শুরুর দোয়া, যেটা পড়ে আল্লাহর গুণকীর্তন করে সালাত আমরা শুরু করছি, নামাজ শুরু করছি, সেই জায়গাটাতে আমরা ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা না পড়ে তার জায়গায় ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে পারি, এবং হাদিসে বর্ণিত হয়েছে। তো এটি আমরা শুধু নামাজের একেবারে প্রথম রাকাতে শুরুতেই করব, এরপরে প্রত্যেক রাকাতে এটাকে রিপিট করার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ শেখ, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি প্রিয় কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। দেখি কে লাইনে আছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কে বলছিলেন ভাই? আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্ন হলো ভাই, আমি অসুস্থ, এখন এমস্ত অবস্থায় আমি রোজা রাখতে পারছি না। রোজা যদি মনে করেন আমি এর পরবর্তীতে রাখি বা ফিদরা দিয়ে দেই, কোনটা আমার জন্য উত্তম হবে? 2 নম্বর প্রশ্ন হলো আমার, যে যাকাত যে আমরা দিব, কাউকে যদি জিজ্ঞাসা না করে আনা জানাইয়ে জাকাতটা দিয়ে দেই, তাহলে জাকাতটা কিন্তু হবে, কতবার গ্রহণযোগ্য হবে? ওকে, জাযাকাল্লাহ। আমি অসুস্থ ভাই, আমার জন্য দোয়া করবেন। জি ফি আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ। জি, আমাদের প্রথমে দর্শকের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, প্রিয় কলার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশু রোগ মুক্তি নসিব করুন, আপনি সুস্থ হয়ে উঠুন, আমরা দোয়া করি মনে প্রাণে। এবং সেই সাথে আপনাকে নসিহা করছি, আপনি ধৈর্য ধারণ করবেন। এই কষ্ট সবর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ, যদি আপনি এই কষ্টকে সবর করতে পারেন, আল্লাহ ফয়সালাকে মেনে নিতে পারেন। এরপরে এসে আপনার প্রশ্নের উত্তরে, রোজা অবস্থায় যদি কেউ অসুস্থ থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি কি ফিতরা দিবেন, নাকি ফিদিয়া দিবেন, নাকি রোজা রাখবেন? এর উত্তর হলো যে অসুস্থতার কারণে যদি কেউ রোজা না রাখতে পারেন, তার ব্যাপারে কোরআনের নির্দেশনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ থাকেন অথবা সফরে থাকেন, তাহলে তিনি অসুস্থতার কারণে যেহেতু রোজা রাখতে পারছেন না, সফরের কষ্টের কারণে রোজা রাখতে পারছেন না, তাহলে এই সময়টাতে রোজা না রেখে আল্লাহ তাআলা তাকে যখন সুস্থ করবেন তখন তিনি রাখবেন রোজাগুলো। অতএব আমাদের দর্শককে বলবো, আপনার অসুস্থতাটা যদি এমন হয় যে অসুস্থতা থেকে আপনি আরোগ্য লাভের আশা করেন, আল্লাহ চাহেন তো আপনি কখনো সুস্থ হবেন, সে আশা আছে, সম্ভাবনা আছে, যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই রোজাটা পরে রেখে দিবেন, যখন আল্লাহ সুস্থ করবেন তখন। আর যদি আল্লাহ মাফ করুক এমন অসুস্থতা হয় যে অসুস্থতা থেকে আর সুস্থ হওয়ার আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, বয়স হয়ে গেছে, বা এমন রোগ হয়েছে যে এটা থেকে রোগ মুক্তির সম্ভাবনা ক্ষীণ, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিকল্প হলো আল্লাহ তাআলার অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মাসাকিন, অর্থাৎ আপনি তাহলে ফিদিয়া দিবেন। ফিদিয়া মানে হলো প্রতিটি রোজার জন্য একটা করে আপনি ফিতরা যে দিয়ে থাকেন রোজা রমজান শেষে, এরকম ফিতরা পরিমাণে যদি পুরো মাস রোজা না রাখতে পারেন, তাহলে পুরো মাসে 30 দিনের জন্য 30টা ফিতরা আপনি গরিব মানুষ মিসকিনকে দিবেন, আপনার রোজার দায় মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ, ওনার সেকেন্ড প্রশ্নটা ছিল যাকাত যদি কাউকে দেওয়া হয় না বলে দেওয়া যাবে কিনা? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাকাত আমরা যদি কোনো অভাবী মানুষকে দেই তাহলে সেক্ষেত্রে তাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আমি নিজে যখন তাকে টাকাটা দিচ্ছি বা যাকাতটা দিচ্ছি, তখন দেওয়ার সময় আমার মনে ইচ্ছা থাকতে হবে যে আমি এটা যাকাত থেকে দিচ্ছি। বাট যাকে দিচ্ছি তাকে বলে দেওয়া দরকার নাই যে ভাই এটা তোমাকে আমি যাকাত ফান্ড থেকে দিচ্ছি। আমার মনে ইচ্ছা থাকলেই শুধুমাত্র আমার যাকাত আদায় হয়ে যাবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। আমার নিয়ত কি আছে এটার উপরে আমল শুদ্ধ অশুদ্ধ হওয়া নির্ভর করে। আমি তাকে মুখে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই সব দেশেই যারা গরিব থাকেন তাদের মধ্যে অনেকে আছেন যে হয়তো তারা পরিস্থিতির শিকার, বিশেষ করে করোনার কারণে পৃথিবীর এখন অনেক মানুষ অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। তো এই মুহূর্তে তাদেরকে যাকাতের টাকা দিলে, নিকটাত্মীয় হোক বা ভালো অন্য যে কোনো মানুষ হোক, যাকাতের টাকা দিয়েছেন এটা শুনলে তারা হয়তো মনে কষ্ট পাবেন যে যে আমি আজ যাকাতের ভোক্তা হচ্ছি, যাকাত ভোগ করছি। তো এই সব কারণে তাকে না বলে দিয়ে বরং
আপনি মনে মনে নিয়ত করুন জাকাত থেকে দিচ্ছেন, আর তাকে হ্যান্ড ওভার করে দেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে, দেখি আমাদের লাইনে কে আছেন। কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন জি, প্লিজ। আলহামদুলিল্লাহ। জি, দুইটা কোয়েশ্চন প্লিজ। জি শেষ হয়ে গেছে। এক নম্বর কোয়েশ্চন হইল জাকাত সম্বন্ধে, যে জাকাতের যে যেটা আছে, কিছু ঋণ আছে, তো এখন ঋণের পয়সাটা বর্তমানে যে ঋণ করা হয়েছে, ঋণের পয়সাটা আছে বর্তমানে, এই পয়সাটা এখনো দেওয়া হয় নাই যে ফাউন্ডার, যে এইটার উপরে জাকাত দেওয়া প্রযোজ্য কিনা। সেকেন্ড কোয়েশ্চন হইল জাকাতের পয়সাটা হারে দেওয়া যাবে না। ওকে ওকে জাযাকাল্লাহ ভাই, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, জি, দর্শকের প্রশ্নের জন্য কি ছিল? ওনার প্রথম প্রশ্নটা ছিল ওনার জাকাত আছে, পাশাপাশি ওনার কিছু ঋণ আছে, উনি ঋণের টাকাটা এখন ওনার কাছে রয়ে গেছেন, উনি পরিশোধ করেননি, এটার জাকাত দিতে হবে কিনা। দেখুন, এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার ঋণের পরিমাণ কেমন, এবং সেই সাথে ঋণের পরিমাণটা যদি আপনি বের করতে পারেন, ফর এক্সাম্পল আপনার ঋণ এত লক্ষ টাকা, এক্ষেত্রে আপনার কাছে কত কত সম্পদ আছে, ঋণের যে ফিগারটা সেটা যদি আপনার কাছে থাকা সম্পদের, আপনার মালিকানাধীন সম্পদের ফিগারের চাইতে ঋণের ফিগারটা বেশি হয়, এবং সেই বেশিটা এক্সট্রা যেটা ঋণটা কভার করার পরে সেটা যদি 595 গ্রাম রূপা কেনার মতো মূল্যের হয়, অর্থাৎ জাকাত দেওয়ার মতো টাকার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জাকাত দিবেন। আর যদি সেটার নিচে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। ওনার সেকেন্ড প্রশ্নটা ছিল যে জাকাতের টাকা কাকে উনি প্রদান করবেন। জি, জাকাতের টাকা আপনি যে 8টা খাত রয়েছে জাকাতের, তার ভিতরে যে কোনো খাতে আপনি জাকাত দিতে পারবেন। আপনার নির্দিষ্ট করে কোনো একটা খাতেই আপনাকে জাকাতের টাকা দিতে হবে এরকম কোনো শর্ত আপনার জন্য আরোপ করা হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জাকাতের খাত সম্পর্কে পরিষ্কারভাবে জানিয়েছেন। 8টা খাত, এর ভিতরে মৌলিকভাবে আমরা বলবো আপনার জাকাতের খাত হলো গরিব এবং মিসকিন, অর্থাৎ যাদের সাধারণভাবে চলতে হয়তো অসুবিধা হয়, তার মানে তার যে মাসিক আয় বা ডেইলি আয় বা ইয়ারলি যে আয় তা দিয়ে তার সংসার চলে না, তার জীবন চলে না, তার মৌলিক যে চাহিদা ভরণ পোষণ খাওয়া দাওয়া এগুলো তিনি মিটাতে পারেন না, বরং তিনি ঋণী হয়ে যান বা টান থেকে যায়, এরকম অভাবী মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। অথবা আরেকজন নিঃস্ব, তার কিছুই নেই, তাকেও আপনি জাকাত দিতে পারবেন। এই সম্পর্কে আপনি কোরআনে কারিমের সূরা তওবার 60 নম্বর আয়াত নম্বর 60, সূরা তওবা, এটা আপনি পড়ে নিতে পারেন। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, নিশ্চয় যাকাত হলো ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, অভাবী মানুষ অথবা নিঃস্ব যার কিছুই না তাদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা। তৃতীয় খাত হলো যাকাতের, যারা যাকাতের উসুলের কাজ করছেন, এটা আজ নাই আমাদের দেশগুলোতে এবং ম্যাক্সিমাম দেশগুলোতে, যার কারণে এই খাত যদি রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হয়, যারা উত্তোলন করেন তাদের বেতনে জাকাত দিতে পারবে। 3 নম্বর খাত। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে ইসলামের খাতিরে যাদের অন্তরটা নরম করা দরকার, অমুসলিম, তাদেরকে, অর্থাৎ যাদেরকে জাকাতের টাকা দিলে তাদের ক্ষয়ক্ষতি থেকে মুসলিমরা বেঁচে থাকবে অথবা তারা ইসলাম গ্রহণ করবে, এদেরকে। তো এটারও অপশন অহরহ নাই। অফির রিকাবে। এবং 5 নম্বর হলো জাকাত দিবেন আপনি দাস মুক্তির জন্য। তো দাসের পদ্ধতিও এখন পৃথিবীতে প্রচলিত নাই, যার কারণে এটাও আমাদের হাতে নেই। 6 নম্বর হলো ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত, কোনো কারণে ঋণে পড়ে গেছেন, তাদেরকে ঋণ মুক্তির জন্য আপনি জাকাত দিতে পারবেন। এবং 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি জাকাত দিবেন, অর্থাৎ জিহাদের ময়দানে যদি জিহাদ, শরিয়া সম্মত জিহাদ হয় কোথাও, তাহলে সেক্ষেত্রে সেখানে জাকাত দিতে পারবেন। ইবনে সাবিলি এবং মুসাফির বা পথিককে জাকাত দিতে পারবেন। তাহলে সর্বসাকুল্য আমরা বলি জাকাতের 8 খাতের ভিতরে মৌলিক খাত হলো অভাবী, যার আছে যা আছে তা দিয়ে চলে না, অথবা নিঃস্ব, তার কিছুই নাই এরকম, অথবা ঋণগ্রস্ত, এরকম লোকগুলোকে আপনি জাকাত দিতে পারবেন। জি, জাযাকাল্লাহ শেখ, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয় ভাইকে। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, আমার কোয়েশ্চনটা হইছে, আমি ডেলিভারও কাম করি লন্ডনে, ফুড ডেলিভারও। ফুড ডেলিভারি, জি জি, তাহলে ফুড ডেলিভারিতে আমরা মোস্ট অফ দ্য ফুড গুলো হালাল নাই, লাইক আপনি জানেন যে অ্যালকোহল এড থাকে বেশিরভাগ রেস্টুরেন্টও। জি জি। এগুলো সার্ভ করা কিটা ঠিক নি বা হালাল খাম নি? আমরা তো ফুড ডেলিভারি দেই না, খালি জাস্ট কাস্টমারের পৌঁছাই। জি জি।
ওকে, জাযাকাল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহ। জি জি শেখ, আপনি ওনার প্রশ্ন বুঝতে পেরেছেন? জি, আমি যেটুকু বুঝতে পেরেছি তা হলো যে হারাম কোনো খাবার ডেলিভারি দেওয়ার কাজ করতে পারবেন কিনা তিনি, এই তো? না, উনি ফুড ডেলিভারি দেয়, উনি রেস্টুরেন্টের সাথে কোনো রিলেটেড না, জাস্ট উনি খাবারটা ডেলিভারি দেয়, কিন্তু খাবারগুলো হালাল না। বুঝতে পেরেছি। তিনি যে খাবারটা ডেলিভারি করছেন সেটা যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই পেশা ছেড়ে আপনার জন্য অন্য কোনো পেশা গ্রহণ করা আপনার জন্য উচিত। কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়া এবং ভালোর কাজে একে অন্যের সহযোগিতা করো এবং গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। তো এই আয়াতের প্রেক্ষিতে আমরা বলবো, আপনি প্রত্যক্ষভাবে হারাম কাজ করছেন না, ঠিক আছে, কিন্তু আপনি যে খাবারটা সার্ভ করছেন বা ডেলিভার করছেন, দিয়ে আসছেন, সেটা যদি হারাম হয়ে থাকে তাহলে হারাম কাজটা করার ক্ষেত্রে আপনিও হেল্প করছেন, আপনারও সহযোগিতা সেখানে থাকছে, পার্টিসিপেন্ট হচ্ছেন আপনিও। তো সেই কারণে এই চাকরি ছেড়ে বিকল্প কোনো চাকরি করা উচিত। আমরা যারা হোটেলে চাকরি করছি, রেস্টুরেন্টে কাজ করছি এবং সেখানে ফুড আপনার সাপ্লাই দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি, সেটা আর বাসাবাড়িতে ডেলিভারি করে দিয়ে আসা ২ টা প্রায় একই জিনিস। অর্থাৎ আমি হারাম জিনিসটা তার হাতে পৌঁছায় দিচ্ছি। আমিও এক ধরনের সহায়তা করছি। সেজন্য আমি বলব ভিন্ন কোনো হালাল উপার্জনের পদ্ধতি বের করে নেওয়ার জন্য কঠিন। এই পৃথিবীতে ঈমানদারের জন্য হালাল পথে চলাটা অনেক কঠিন। আপনি বিনিময়ে জান্নাত পাবেন অনন্ত অসীমকালের জন্য, কিন্তু দুনিয়াতে তার জন্য কষ্ট করবেন না, তা কি করে হতে পারে? সেজন্য আমাদেরকে এই সমস্ত কষ্টগুলো সহ্য করতে হবে এবং এগুলোকে ওভারকাম করতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য হালাল উপার্জনের পথকে উন্মুক্ত করে দিন। আমরা দোয়া করি। আমিন, জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলার কাছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, আমার একটা কোয়েশ্চন। জি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আমি কি 8 রাকাত নামাজ পড়ি, মানে শরীর টায়ার্ড হয়ে যায়, 20 রাকাত পড়তাম পারি না, শুনবেন আপনি? জি, শুনতেছি, আপনি বলেন প্লিজ। আচ্ছা, তো 8 রাকাত নামাজ পড়ার পরে আমি 2 রাকাত আরো তাহাজ্জুদের নামাজ পড়ি, পড়ার পরে বিতি নামাজ পড়িলাই, পড়িয়া কি শেষ করিলাই। তো আমার প্রশ্ন হইল কি, আরবার যদি আমার ইচ্ছা করে শরীর আমার মানে আরবার মানে 12 রাকাত আরবার আমি পড়তাম পারমনি তারাবির নামাজ? কি আমার কষ্ট? প্রশ্নটা আবার বলেন প্লিজ। জি, ধরিল 8 রাকাত আগে পড়ে নিলাম, 8 রাকাত পড়ার পরে আমি আরো তাহাজ্জুদের 2 রাকাত নফল পড়ি, পড়ার পরে আমি বিতির নামাজ আগে পড়িয়া মানে শেষ করিলাই। তখন আর এরপরে একদিন চাই আমি আরবার মানে তারাবির নামাজ 20 রাকাত 12 রাকাত পড়তাম পারমনি আরবার। ওকে ওকে, বাকি নামাজ ওকে। ওকে, জাযাকাল্লাহ। বোন, আপনি দেখতে থাকুন, শেখ আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি জীবন, আল্লাহ তাআলা আপনাকে শারীরিক শক্তি দান করুন, আপনি সুস্থ হন, আমরা দোয়া করি রব্বুল আলামিনের কাছে। সেই সাথে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে আপনি তারাবির সালাত হয়তো 8 রাকাত পড়লেন, এরপরে আপনি ক্লান্তি বোধ করলেন, আপনি হয়তো বিতির পড়ে ফেললেন, আরো 2 রাকাত পড়ে হয়তো বিতির পড়ে ফেললেন, এরপরে আপনি আবার সুস্থতা ফিল করছেন, আপনি আবারও সালাত পড়তে চাচ্ছেন, সেটা তাহাজ্জুদ হোক অথবা তারাবি হিসাবে আরো অ্যাড করতে চাচ্ছেন, পারবেন কিনা? তো আমরা বলবো যে এটা আপনি পারবেন, তবে স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে এমনটি করা উচিত নয়। অর্থাৎ এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় যে আমরা তারাবি পড়লাম, বিতির পড়লাম, এরপরে আবার নামাজ পড়লাম, এটা উচিত নয়। কারণ হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে আলু আখিরা সালাতিকুম বিল-লাইলি আল বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ হিসেবে যেটাকে আদায় করবে সেটা হবে বিতরের নামাজ। কারণ বিতরের নামাজ হবে শেষ নামাজ। এখন আপনি বিতরের নামাজ যদি পড়ে ফেলেন, তার মানে আপনি রাতের শেষ নামাজ শেষ করেছেন। আপনি যদি মনে করেন আপনি আরো নামাজ পড়বেন এবং সে সুযোগ আছে, আপনি উঠতে পারবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এই আশা যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিতির পড়বেন না, বরং অপেক্ষা করবেন, প্রয়োজনে 8 রাকাত পড়ে শুয়ে যাবেন, রেস্ট করবেন, এরপর আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিলে আরো নামাজ পড়বেন, শেষে আপনি বিতির পড়বেন। আর যদি আপনি আশা করেন নাই সুস্থ হবেন, সেই হিসাবে বিতির পড়ে ফেলেছেন, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কখনো আপনি মাঝে মধ্যে এরকম করলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। বোন, আশা করি আপনি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। সালাম। জি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হইল যে ওই তাহাজ্জুদের নামাজটা সুন্নত না নফল, আর
একটা কোয়েশ্চেন হইল কি তেরাবির নামাজটা সুন্নত না নফল, আর হিত্রার পয়সাটা কোনো হইয়া দেওয়ান লাগবো নি, না না হইয়া দিলেই হইব? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। শেখ আপনার প্রশ্নের উত্তর দিবেন। ওকে, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে আপনি জানতে চেয়েছেন আমরা তারাবির নামাজ পড়ি এবং তাহাজ্জুদের নামাজ পড়ি, এগুলো কি সুন্নত নাকি নফল? আমরা এর উত্তরে বলবো এগুলোকে আপনি সুন্নাহ বলতে পারেন, আবার নফলও বলতে পারেন। অর্থাৎ দুইটাই বলা যেতে পারে এই নামাজকে। কোন অর্থে আমি একটু ব্যাখ্যা করছি। সুন্নাহ বলা হয় যেই কাজটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, সেটাই হলো সুন্নাহ। তো তিনি তারাবি পড়েছেন এবং রাতে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রমজান মাসে তারাবি পড়তে বলেছেন, সেই হিসাবে এটি সুন্নাত, তার নির্দেশ, তার আমল, সেই হিসাবে তিনি যা করেছেন সেই হিসাবে সুন্নাত। আবার তাহাজ্জুদ তিনি পড়েছেন, আমাদেরকে পড়তে উৎসাহ দিয়েছেন, সেই হিসাবে তাহাজ্জুদকে আমরা সুন্নাত বলবো। একই সঙ্গে এগুলোকে আমরা নফলও বলতে পারি। নফল শব্দের অর্থ হলো এক্সট্রা বা অতিরিক্ত। তার মানে বাধ্যতামূলক নয়, যে কোনো বাধ্যতামূলক নয় এমন ইবাদতকে আমরা নফল বা এক্সট্রা বলতে পারি, কারণ এটা মূল নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়। তো তাহাজ্জুদ এটাও ফরজ ওয়াজিব নয়, তারাবি এটাও ফরজ ওয়াজিব নয়, এগুলো এক্সট্রা, সেই হিসাবে এগুলোকে আমরা নফল বললে সেটা ভুল হবে না, কিন্তু এগুলা সুন্নাত নামাজ। মূলত আমরা এগুলোকে সুন্নাতও বলতে পারি, নফলও বলতে পারি। আমাদের সমাজে সচরাচর আমরা নফল বলতে বুঝি যেটা সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ সুন্নাতও নয়, বরং মনে চাইলে পড়লাম, মনে চাইলে নাই। কেউ কখনো একটা রোজা রাখলো, কেউ কখনো 2 রাকাত নামাজ পড়লো, জোহরের পরে কেউ 2 রাকাত নামাজ পড়লো, এরকম নামাজকে আমরা নফল মনে করি। আসলে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা যেমন নফল, তেমনি ভাবে ফরজ এবং ওয়াজিবের বাইরে যা আছে সবগুলোই নফল। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অর্থাৎ তুমি নফল হিসাবে রাতে তাহাজ্জুদ পড়ো। তাহলে এখানে তাহাজ্জুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল হিসেবে পড়তে বলেছেন, অর্থাৎ এক্সট্রা হিসেবে পড়তে বলেছেন। হিসাবে আমরা বলবো তারাবি এবং তাহাজ্জুদ উভয়টা সুন্নাত নামাজ এবং একই সঙ্গে উভয়টাকে আমরা নফল নামাজও বলতে পারি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যে ওনার লাস্ট প্রশ্ন ছিল যে ফিতরার টাকাটা আসলে বলে দেওয়া যাবে কিনা? জি, আমরা যাকাতের ব্যাপারে যে কথা একটু আগেই অন্য এক কলারের প্রশ্ন উত্তরে বলেছি, একই কথা এখানেও প্রযোজ্য হবে। আপনি কাউকে ফিতরা যখন প্রদান করবেন তাকে বলে দেওয়া কোনো জরুরি নয়। তিনি হকদার কিনা, অভাবী কিনা, গরিব মিসকিন কিনা, তার যে উপার্জন তা দিয়ে তার ভরণ পোষণ এবং মৌলিক চাহিদা মেটাতে তিনি অপারগ হন কিনা, অর্থাৎ কোরআন বর্ণিত ফকির বা মিসকিনের ক্যাটাগরিতে পড়েন কিনা, জাস্ট এই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে। তারপর আপনি তাকে হ্যান্ড ওভার করবেন এবং তাকে দেওয়ার সময় বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যেটা ফিতরার টাকা। জি, জাযাকাল্লাহ শেখ, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের শেখ, আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের এই যে করোনা ভাইরাস চলতেছে, এই যে আজকে যে দুর্যোগ আমাদের চলতেছে, এই উপলক্ষে যে এবং আমাদের পাশাপাশি আমরা রমজান পেয়েছি, আমরা বাকি দিন রমজানগুলো কিভাবে কাটাবো, এভাবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন প্লিজ। জি, আমরা শুরুতেই যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই থাকবে। আমরা অবশ্যই আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, তার হাদিসের নির্দেশনা মোতাবেক আমরা আমল করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রমজানের অবশিষ্ট দিনগুলোর যে সময়গুলো আমাদের কেটে গেছে সেই সময়গুলোর জন্য আমরা আর আক্ষেপ না করে, বরং সামনের যে সময়গুলো আছে, আক্ষেপ না করে বলতে অর্থাৎ সেগুলো থেকে আমরা বরং শক্তি সঞ্চয় করে সামনের দিনগুলোকে আমরা আরো ভালোভাবে কাটানোর চেষ্টা করব। বিশেষ করে রমাদান যত গভীরে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তত বেশি আমরা লাভ করার সুযোগ তৈরি হয়। বিশেষ করে রমজানের শেষ দশক, আমরা যদি তৌফিক হয় পরবর্তী কোনো লাইভে আমরা বলবো, রমজানের শেষ দশক হলো রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়গুলো। বিধায় আমরা সেই সময়গুলোকে খুব ভালো করে কাজ করবো, তা কাটাবো। কোরআন তিলাওয়াত করবো, প্রতিদিন 1 পারা করে 1 পৃষ্ঠা করে যতটুকু সম্ভব হয় কোরআন তিলাওয়াত করব। কোরআন বুঝে পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব একটু একটু করে মিনিংস সহকারে, ব্যাখ্যা সহকারে আমরা কোরআনকে পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন একটা সময় বের করে নিব কোরআন পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, ইসলামিক বুক পড়ার জন্য, ইসলামিক লেকচার শোনার জন্য, অথেন্টিক এবং সোর্স ভিত্তিক। সেই সাথে আমরা রমজানের একটা সময় দোয়াতে কাটাবো, ইস্তিগফারে কাটাবো। এর মাধ্যমে আমাদের রমজানকে আমরা কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহ শেখ, আমাদের কাছে আর একটা প্রশ্ন এসেছে, যে লাস্ট প্রশ্ন হলো যে যারা ট্রাভেলিং করবে, ট্রাভেলিং অবস্থায় আপনার রোজা রাখতে পারবে কিনা, বা ট্রাভেলারদের জন্য রোজা রাখার বিধানটা কি? আসলে ট্রাভেলারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে কোরআনে কারিমে আসছে, সেটা আমি কোট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ অথবা সফরে রয়েছেন, ট্রাভেলে রয়েছেন, তারা
আহ, অন্য দিনগুলোতে রোজা রেখে দিবেন, অর্থাৎ যে দিনগুলোতে তারা ট্রাভেলে আসেন সেই দিনগুলোতে তারা রোজা রাখবেন না, বরং রোজ ট্রাভেল থেকে ফিরে আসার পর অন্য সময় তারা রোজা রেখে ফেলবেন। কিন্তু ট্রাভেল অবস্থা রোজা তিনি রাখতে চাইলে রাখতে পারবেন কিনা, উত্তর হলো অবশ্যই পারবেন। ইসলামী শরিয়াত তাকে সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে, তিনি চাইলে সফররত অবস্থাতে রোজা না রেখে রোজাগুলো পরে রেখে দিতে পারেন। যদি তিনি মনে করেন যে না আমি সফরে খুব রিল্যাক্সে আসছি, মানে আজকাল আলহামদুলিল্লাহ অনেক সফরে আমরা খুব রিল্যাক্সে থাকি, আমরা অনেকটা আপনার বেশ বাসা বাড়ির চাইতে আরো বেশি আরামে থাকি অনেক সময় সফরে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখতে পারেন। এক্ষেত্রে আমরা সামারি আকারে বলতে পারি, যদি কারোর সফরে কষ্ট হয়, তিনি কষ্ট অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে তিনি সফরে রোজা না রেখে ভেঙে ফেলা উচিত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু সফরে রোজা ভেঙেছেন। আর যদি কেউ খুব বেশি কষ্ট ফিল না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে রাখতে পারেন, চাইলে ভাঙতে পারেন, সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে। আমরা চাইলে অবস্থা রোজা রাখতে পারি, চাইলে ভাঙতে পারি। তবে হ্যাঁ, যে কয়টা ভাঙবো, যে কয়দিন আমি সফরে থাকবো, সফরে থাকার কারণে রোজা রাখবো না, সেই কয়টা রোজা আমাকে রমজান পরবর্তী সময় রেখে দিতে হবে। অনেকে আছেন এমন যে পরবর্তীতে আমার এই রোজাগুলো রাখাটা টাফ হবে, আমি সে সময় বের করতে পারবো না, আমি ব্যস্ত, তাহলে সেক্ষেত্রে আপনি সফরে কষ্ট করে রোজাগুলো রেখে ফেলুন। এগুলো ইসলামের নির্দেশনা। জাযাকাল্লাহ শেখ, আপনার মূল্যবান সময় যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। জাযাকাল্লাহ শেখ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আবার পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী নেক্সট অনুষ্ঠান দেখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।